ওই মাওয়ারুডের মধ্যে এক বিশাল বড় বাস আসিয়া কুয়াকাটার রোডে চলাচল করে, ব্যাপারী বাস। আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা তার সামনের হুন্ডারের মধ্যে বসাইছে ছোট একটা বাচ্চা, পেছনে তার স্ত্রী, মাঝখানে সে ড্রাইভিং করতেছে। বাচ্চাটা ডাক দিয়ে বলে, বাবা টাকাটা আমার কাছে দাও, আমি টুল বক্সে আমি টাকা দিব। ও আল্লাহর বান্দা, টাকা দেওয়ার জন্য আল্লাহর বান্দা হুন্ডারটা থামাইছে, পাশেই রয়েছে। এমন সময় আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায় মুহূর্তের মধ্যে বিশাল বড় একটা বাস, ওই বাস আসিয়া একটা মাইক্রোকে একটা কারকে দিল ধাক্কা। আর তার যেই হুন্ডারের মধ্যে ছিল, মুহূর্তেই বাচ্চার গর্দানটা চলে গেল, চোখ দুইটা বের হয়ে গেল। আর স্ত্রীকে চাকার মধ্যে পেঁচাইয়া সামনের দিকে নিয়ে গেল। আল্লাহর বান্দা বলে, আমার চোখের সামনে দেখলাম আমার সন্তান নাই, আমার বিবি নাই, আমি বিবিরে হারাইছি, সন্তান হারাইছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল। আল্লাহর বান্দা যখন ফোনে কথা বলল, লন্ডন এক্সপ্রেস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে আল্লাহর বান্দা সন্তানের মাকে ডাক দিয়ে বলল, তোমার সন্তানকে রিসিভ করার জন্য যাই। সন্তানের মা তো বড় আনন্দিত, আমার সন্তানটা আসবে, অভ্যর্থনা জানানোর জন্য বাহিরে বের হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বাহিরে বের হয়ে আছে। ওদিক দিয়া বাবা তো দৌড়াইয়া সেই অ্যাক্সিডেন্টের গাড়ির কাছে চলে গেছে, গিয়া দেখে লাশের মিছিল, একটার পরে একটা লাশ বিছানো আছে, মুখের মধ্যে কাপড় জড়ালো। পাঁচ লাশের উপর থেকে কাপড়টা সরায়, একটা একটা করে কাপড় সরাইয়া এক পর্যায়ে তাকাইয়া দেখতে পায় ওর সন্তানের লাশ। ডাক দিয়া কয়রি সন্তান, তুই কিভাবে তোর মারে মা না ডাক দিয়া চলে গেল? জানোস নি বাবা, তোর মা আজকে 2 বছর আমি বাবার সাথে একটু ভালো করে কথাও বলে না, তুই চলে গেছো রাগ করিয়া, আমার সাথে কথাও বলে না। ঈদের দিন তোর মায়ের জন্য আমি ভালো কাপড় এনেছি, জুতা এনেছি, আমি বলেছি কাপড়টা বড়, জুতাটা বড়। আমি ঈদগাহে গেলাম, ঈদগাহে যাওয়ার পর আমি নামাজ আদায় করিয়া যখন আমি ঘরের মধ্যে আসছি, ঘরে আসিয়া তোর মারে তালাশ করে আমি পাই না। নিচতলার প্রত্যেকটা রুম তালাশ করলাম, আমি রান্নাঘরেও গেলাম, কোথাও আমি তালাশ করে পাই না। আমি এবার 2য় তলায় গেলাম। 2য় তলায় যাওয়ার পর তোর যেই ঘর, ওই ঘরের মধ্যে গিয়া দেখি তোর মা তোর ওয়ার্ডরোব থেকে জামা কাপড় বের করিয়া তোর মা কান্না করতেছে আর বলতেছে, এই কাপড়গুলো আমার সন্তানের কাপড়। ওরে আল্লাহর বান্দা, আমি বললাম তুমি ঈদের দিন একটু কাপড়ও বড় নাই, একটু জুতাটাও বড় নাই, এইভাবে কেন কান্না করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না তুমি বুঝবা না, তুমি বুঝবা না, আমি সন্তান গর্ভে ধারণ করেছি,
সন্তান গর্ভে ধারণ করার কষ্ট আমি বুঝি। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, বাবায় ডাক দিয়া বলে, ও সন্তান তুই আসবি বলিয়া তোর মায় না কত আয়োজন করেছে, তোর জন্য কত কিছুই না করেছে রে বাবা। আজকে ওই মাকে একটা বারের জন্য মা বলে গেলি না। আল্লাহর বান্দাকে অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে কুরিয়া এবার যখন বাড়ির দিকে রওনা শুরু করেছে, ওদিক দিয়া মা তো বাহিরে দাঁড়াইয়াছে, সন্তানকে ওয়েলকাম জানাবে, সন্তানকে অভ্যর্থনা জানাইয়া বুকে নিয়া সন্তানকে ঘরে নিয়ে যাবে। এমন সময় দেখি অ্যাম্বুলেন্স গাড়ির আওয়াজ, মায়ে ডাক দিয়া বলে, কোন মা বাবার জানি কলিজা পুড়ে গেল। এমন সময় তাকায় দেখে অ্যাম্বুলেন্স গাড়িটা তার বাড়ির উঠালে। মায়ে দৌড়াইয়া গাড়ির দরজার সামনে হাজির, দরজা খুলিয়া মা এবার লাশের উপর থেকে কাপড়টা খুলিয়া তাকায়া দেখে এটা তার সন্তানের লাশ। ওরে আল্লাহর বান্দা, ও আদুরের সন্তান, কি করে তুই সন্তান আমি মার একবার মা না ডাক দিয়া চলে গেলি? আমি মা তোর জন্য কতদিন করেছি অপেক্ষা। ও আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, মায়ে ডাক দিয়া বলে, তোর জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। আমি মা খাই না, ঘুমাই না, আমি মা তোর জন্য গরম পানি করেছি, তোরে গোসল করাবো। আমি তো জানতাম না এই গোসল তোর জীবনের শেষ গোসল হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, সন্তানকে আল্লাহর কোরআন পড়াও। ও আল্লাহর বান্দা যুবক, মা বাবারে কষ্ট দিবি না, মা বাবার মনে আঘাত দিবি না, মা বাবার মনে কোনোদিনও কষ্ট দিবি না। ও আল্লাহর বান্দা, যতদিন বাঁচবি কোরআন অনুযায়ী চলবি, নবীর আদর্শ অনুযায়ী চলবি। ও মা বাবা, সন্তানকে কোরআনওয়ালা বানাও, একটা সন্তানকে হাফেজ বানাও। এই যে মিফতাহুল উলুম জান্নাত মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তানটাকে দাও রে বাবা। কোরআনওয়ালা যদি সন্তানকে বানাইতে পারো, সন্তানটা তোমার জিন্দেগিতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, হাসরের ময়দানেও কাজে লাগবে। ওই সন্তানটা যখন কবরের সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আজকে থেকে ওয়াদা করো আর আল্লাহরে কষ্ট দিবা না, নবীরে কষ্ট দিবা না। ও আল্লাহর বান্দা, নবীর তরিকা অনুযায়ী চলবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। কৌনৈন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो।
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहां जिसकी तजल्ली सी उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली सी उजाला, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহনপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, মোহনপুর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ দাউদ হোসেন টফি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা শাহাদাত হুসাইন সাইফি সাহেব, এবং আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সিরাজি বারাকাল্লাহু ফি হায়াত। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শুনবার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই মূলত জান্নাতের জন্য। জান্নাত দিবেন, জান্নাতের মালিক মানুষ হবে, এজন্যই আল্লাহ মানুষকে বানিয়েছেন। জাহান্নাম বানিয়েছেন আল্লাহ, তবে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ মানুষকে বানান নাই। দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠানোর পর রাস্তা দুইটা আল্লাহ দিয়েছেন। একটা রাস্তায় বান্দা চাইলে আল্লাহকে তালাশ করে পাবে, আরেকটা রাস্তা বান্দা আল্লাহর বিরুদ্ধে চলে জাহান্নাম কামাইতে পারবে। দুই রাস্তাই তার সামনে খোলা, স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছেন। পরীক্ষার হলে যেমন ভাবে বাধা দেয় না, আল্লাহ ঠিক তেমনি ভাবে বাধা দিবেন না। যেমনি ইচ্ছা তেমনি সে চলতে পারবে, কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে একদল জান্নাতি একদল জাহান্নামী। ঠিক না বেঠিক? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাত,
আরেকটা দল হবে জাহান্নামের। জান্নাতের জন্য একটা দল, জাহান্নামের জন্য একটা দল। আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইয়া জান্নাতের জন্য কিছু মানুষ আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। ওরা যাবে জান্নাতে, জাহান্নাম বানাইয়া জাহান্নামের জন্য কিছু মানুষ আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। ওই বান্দাগুলো যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা যাকে জান্নাতে পৌঁছাবেন কারা? আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলে জান্নাতে যাবে মুত্তাকি বান্দা। টাকাওয়ালা জান্নাতে যাবে না, গাড়িওয়ালা জান্নাতে যাবে না, এমপি জান্নাতে যাবে না, পীর সাহেব না, না বক্তা সাহেব, মুফতি মুহাদ্দিস সাহেব। আল্লাহ বলেন কোনো পরিচয় নাই, একমাত্র পরিচয় হলো যার দিলে থাকবে আল্লাহর ভয়, ওই মুত্তাকি বান্দাকে আমি দিব জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামালাম তারাব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। এরা নবীর আশিক উম্মতের দল। আল্লাহ তাআলা জান্নাতি দেওয়ার জন্য আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ নির্ধারিত করেছেন, যাদের দিলে থাকবে আল্লাহর ভয়। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একবার আবু যর গিফারি মায়ার নবীর একই বাহনের পিছনে বসা। নবী আমার আবু যরকে ডাক দিয়া বলে, আবু যর ভালো করে শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও আবু যর শুনে নাও, যে নাকি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর ঠিকানা আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে জান্নাত। আরো আসতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। একবার কালিমার আওয়াজ যেই বান্দা পড়বে, যেই বান্দা দিল থেকে কালিমা পড়বে, ইমানদার বান্দার ঠিকানা হলো জান্নাত। এরে নবীর আশিক উম্মতের দল। আল্লাহর নবী একবার বয়ান দিতেছেন, হঠাৎ করে নবী সাহাবায়ে কেরামের মাঝখান থেকে উঠে গেলেন। সাহাবীরা বড় পেরেশান, মায়ার নবী গেল কই, নবী কই? নবীর জন্য সাহাবায়ে কেরাম পেরেশান, আমার মায়ার নবীকে তালাশ করে পাই না। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি পেরেশান হয়ে গেলেন আবু হুরায়রা। আবু হুরায়রা নবীকে তালাশ করতে করতে
এক পর্যায়ে আবু হুরায়রা দেখলো একটা বাগান, বাগানে ঢোকার মতো কোনো রাস্তা নাই, একমাত্র নালার মতো ছোট্ট একটা রাস্তা। আবু হুরায়রা নিজেকে ওই ছোট রাস্তায়, একটা কুকুর যেইভাবে ঢুকে সাধারণভাবে ঢোকা যায় না, আল্লাহর নবীকে তালাশ করতে করতে ওই বাগানে ওইভাবেই ঢুকে বললেন। তাকায় দেখে আমার মায়ার নবী সেজদায় পড়ে লম্বা সময় কাটাইতেছে। আরো জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, মায়ার নবী সেজদার মধ্যে পড়ে আছেন, এমন সময় আবু হুরায়রা সামনে হাজির। নবী আমার সেজদা থেকে উঠার পর মায়ার নবীর চেহারায় হাসির ছাপ দেখা যায়, নবী আনন্দিত হয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, পয়গম্বর, কোন জিনিস আপনাকে হাসায়? আপনি আরো বেশি করে হাসেন পয়গম্বর। কারণ নবীজি হাসলে সাহাবাই কারামেরা খুশি, নবীজির আনন্দে সাহাবাই কারামেরা আনন্দিত। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, কি কারণে আপনি হাসি দেন? কি কারণ পয়গম্বর? আর আপনি কেন আমাদেরকে ছাড়িয়া এইভাবে মজলিস ত্যাগ করে আপনি চলে আসলেন? আমরা তো বড় টেনশনে ছিলাম, না জানি কোন বিপদ হয়ে গেল নবীর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, এইমাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসছেন। জিবরিল আলাইহিস সালাম আমাকে জানাইয়া দিল, ও নবী, আপনি উম্মতকে জানায় দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা জীবনে একবার কালেমা পড়বে, ঈমান আনবে আল্লাহর উপর, নবীর উপর, ফেরেশতাদের উপর, আসমানের কিতাবের উপর, যেই বান্দা দিল থেকে একবার কালেমা পড়বে, ঈমান আনবে, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, হিনানে खुद बदस्ते खाजदादन, गर्भ सूरत आदमी इंसाबुदे, अहमदो जहलो हमें साबुदे, आदमीरा आदमियत लाज़िमस्त, उदेरा गर बुना बाशद है ज़मान। এরে আল্লাহর বান্দা, ও যুবক, নবী আমার জানায় দিল, আবু হুরায়রা শুনো, যার সাথে দেখা হইবে আবু হুরায়রা, এই কথা জানায় দিবা, কালেমা পড়লে তার ঠিকানা জান্নাত। আবু হুরায়রা বের হওয়ার পর সর্বপ্রথম দেখা হলো ওমরের সাথে। নরম না গরম? আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। নবী বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, সবচাইতে গরম সাহাবী হলো উমর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, উম্মতের সবচাইতে দরদ দিলওয়ালা মানুষ হলো আবু বকর, গরম দিলওয়ালা মানুষ হলো উমর। ওমরের সাথে দেখা হয়ে গেল। ওমরকে বলল, উমর শুনো, মায়ার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে নাকি একবার কালেমা পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবে। ওমর দিছে একটা ঘুষি, ঘুষি লাগায় দিছে। তুই বলো কি এটা? কয়, কেন আমারে ঘুষি লাগায়া দিয়েছে? বলে, সাবধান, এই কথা কাউকে বলবি না। কেন? বলে, নবী আমাকে তো বলেছেন। আবু হুরায়রা দৌড়াইয়া নবীর দরবারে হাজির।
ও পয়গম্বর, আপনি বলেছেন এই হাদিস যারে পাইবা শুনাইবা। ওমরকে বলেছি, ওমর আমারে ঘুষি লাগায় দিয়েছে। নবী এবার ডাক দিয়া বলেন, ওমর কেন তাকে মেরেছ? ওমর বলে, নবী আপনি কি কথা বলেছেন? বলে হা হা। ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর মানুষ তো এমনিতেই নাচনেওয়ালা বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি, মানুষ যদি শুনে কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, ওই বান্দা নামাজ পড়বে না, ওই বান্দা রোজা রাখবে না, কোরআন তেলাওয়াত করবে না, হালাল অনুযায়ী চলতে চাইবে না। নবী ডাক দিয়া কয়, ওমর ওগুলোর জন্য আলাদা হিসাব, তবে আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত হলো কালেমা যে পড়বে ঠিকানা একদিন বানায় দিবে জান্নাতি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जुरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা, ও যুবক, মায়ার নবী বলেন জান্নাত জাহান্নাম ঝগড়া শুরু করে দেয়। ইহদাজ্জাতিজ জান্নাতু ওয়ান নার, জান্নাত ডাক জাহান্নাম ডাক দিয়া বলে, ফিয়াল জাব্বারুনাল মুতাকাব্বিরুন, জানো আমার মধ্যে কারা থাকবে? আমার মধ্যে থাকবে সবিজ জগতের নায়ক নায়িকা, লাল নীল পরি থাকবে, আমার মধ্যে থাকবে ফারাউন, আমার মধ্যে থাকবে কারুন, আমার মধ্যে থাকবে সাদ্দাত। দুনিয়ার জমিনের যত বড় অহংকারী বান্দা, যত বড় প্রভাবশালী বান্দা, ওরা আমার মধ্যে থাকবে। এবার জান্নাত ডাক দিয়া বলেন আমার মধ্যে থাকবে কুল্লু যায়িফিন মুতাযাআব, প্রত্যেক দুর্বল বান্দা। মানুষ যাকে দুর্বল মনে করত, মানুষ মনে করত মসজিদের ইমাম, তার আর কি মর্যাদা। মাওলানা রফিকুল ইসলাম সাহেব সাধারণ একজন মানুষ, মসজিদের ইমাম, তার কি মর্যাদা। ওরে বান্দা, না না, এই আল্লাহর বান্দার সাথে মসজিদের ইমামের সাথে কেমন সম্পর্ক? ও যদি আল্লাহর কাছে একবার বদদুয়া করে দেয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কথা কয় না? আর জোরে বলেন, কারণ আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক কার? আস্তে কয়, এতগুলো মানুষের আওয়াজ এমন, জোরে বলেন কার? আল্লাহ বলতে লজ্জা লাগে, জোরে বলেন আল্লাহ। আরো এত আস্তে আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকে আল্লাহর। দুর্বল বান্দা মনে করতেছো দুর্বল, জান্নাত বলে আমার মধ্যে থাকবে দুর্বল বান্দা। মসজিদের ইমাম, মাদ্রাসার কারি সাহেব, হাফেজ সাহেব, ওরে বান্দা সাধারণ ইমানদার বান্দা, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সাধারণ কুলি দেখা যায়, কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
ওই বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক। ওই বান্দা যখন আমার আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহর নবী বলেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এমন সম্পর্ক আল্লাহর সাথে করেছে ওই বান্দা কসম করে কোনো কথা বললে আমার আল্লাহ ওই কাজ পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बास बहर करे के बासी बा खुदा बास। चिस्ते दुनिया अज खुदा गा फलबुदा नहीं कबाशुक नकरा हो फरजिंदजान। एरे अल्लाहर बंदा ओ যুবক, দুনিয়ার জমিনে কত টেনশন আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে দিবেন আল্লাহ জান্নাত। কিভাবে দিবেন আল্লাহ? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন মুত্তাকি বান্দাদেরকে দিবেন আল্লাহ জান্নাত। কিভাবে যাবে জান্নাত? আল্লাহ বলেন একা একা যাবে না, বরং মুত্তাকি বান্দারা দলে দলে আল্লাহ তৈরি জান্নাতে যাবে। শ্বশুর বাড়িতে প্রথমে একা যায় না, দল নিয়ে যায়? কথা কন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মুত্তাকি বান্দার জন্য শ্বশুর বাড়ি হলো জান্নাত, ওখানে একা যাবে না, বরং মুত্তাকি বান্দাদের দল জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলেন যখন জান্নাতে যাবে, কেন যাবে? কারণ জান্নাতের ওই বাড়ির মধ্যে বান্দার জন্য ঘর হইতেছে। কোনো একটা জান্নাতের ঘর হবে নামাজের মাধ্যমে, জান্নাতের মধ্যে গাছগুলো হবে বান্দার স্পেশাল কোনো আমলের দ্বারা, জান্নাতের মধ্যে হবে সমুদ্র নদী, সেটাও হবে কোনো আমলের দ্বারা। ওরে আল্লাহর বান্দা, কারণ দুনিয়ার মধ্যে যেমন ভাবে বিল্ডিং বানায়, বিল্ডিং বানাইতে রড সিমেন্ট ভালো লাগে, টাইলস লাগে বান্দা। ওরে আল্লাহর বান্দা, জান্নাতেও তোমার বাড়িঘর বানাইবে। কিভাবে বাড়িঘর বানাইবে? দুনিয়াতে সুবহানাল্লাহ পড়ো, দুনিয়াতে আলহামদুলিল্লাহ পড়ো, দুনিয়াতে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, রোজা রাখো বান্দা। এক একটা আমলের দ্বারা জান্নাতের এক একটা নিয়ামত আল্লাহ সাজাইতেছে। আরো আসতে বলেন। এরে আল্লাহর বান্দা যুবক, কেমন দিবেন জান্নাত? আল্লাহ কেমন দিবেন জান্নাত? ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে দেখবে জান্নাতের দরজা আগ থেকেই খোলা আছে। আরো আসতে বলেন। কারণ মেহমান আসার আগে কিন্তু যেই বান্দা ঘরের মধ্যে তাকে মেহমানদারি করাবে, মেহমান আসার আগে দরজা খুলে রাখে কিনা বলেন? হ্যাঁ, দরজা খোলা। কারণ মেহমানের জন্য অপেক্ষমান। মেহমান আসবে, মেহমানকে আহলান সাহলান দিয়া ঘরে স্বাগত জানাবে। ওরে আল্লাহর বান্দা, ফেরেশতারা জান্নাতের দরজা খুলে রাখবে, বান্দা আসবে তাকে স্বাগত জানাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।